বাংলার ভূমিপুত্র সুরিন্দর সিং আলওয়ালিয়া, বাংলায় জন্ম এবং একসময় রাজীব গান্ধীর বেঙ্গল বয়, বিজেপির এখন ভাইস প্রেসিডেন্ট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের এখন হচ্ছে বিজেপি প্রার্থী। অন্য এমপিরা যারা হয়েছে তারা দার্জিলিং টু দিল্লি হয়েছে, কিন্তু আপনি দার্জিলিং টু কলকাতা, মানে কলকাতার সঙ্গে আপনার আর্থিক যোগাযোগ খুব ভালো। এই মেলবন্ধনে কতটা আপনি কাজ করবেন? না, আমার বক্তব্য হচ্ছে যে কি এই মেলবন্ধনে একটা সাংসদের কাজ কি, সে তো হি ইজ এ ব্রিজ বিটুইন পিপুল এন্ড গভর্নমেন্ট। সেই সেতুর উপয়োগটা টোটাল জনগণ করে, আমি সেই ভূমিকাটা করব। পৃথক রাজ্যে হবে কি হবে না এরকম একটা যেমন প্রশ্ন আসছে, পাশাপাশি তার বাইরে অনেক সমস্যা আছে। এইগুলো জায়গায় পরিষ্কার হওয়া দরকার। মানে এই জায়গায় কোন জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি? না, প্রথম কথাটা যে এই এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলো তো তুলে ধরা। গণতান্ত্রিক দেশে কোনো ডিমান্ড রাখা তার জন্মসিদ্ধ অধিকার, হ্যাঁ, আর তার প্রতিবাদ করাও আপনার জন্মসিদ্ধ অধিকার থাকে বা থাকতে পারে। তা বলে কোনো ডিমান্ডকে আপনি ক্রাশ করে দিতে পারেন না। আপনার ব্যাটলফিল্ডে ফুটবলার, এই ফুটবলারকে এই পলিটিক্যাল ব্যাটলফিল্ডে কি করে আপনি মানে তাকে ট্যাকেল করবেন? উনি একজন সম্মানীয় প্রার্থী, একটা সম্মানীয় পার্টি থেকে প্রার্থী নিযুক্ত হয়েছেন, ওনার অধিকার আছে নিজের প্রচার প্রসিদ্ধি করার। তো জনগণ ফয়সলা করবে কাকে পাঠাবে, কে তার একটা প্রতিনিধি, ভালো প্রতিনিধি হয়ে এই সমস্ত জিনিস আনিয়ে দেবে। একটা জিনিস হচ্ছে পাহাড়ে, তো আপনি এসেও বুঝতে পেরেছেন যে একটা অভিযোগ হচ্ছে রাজ্য সরকার দমন নীতি চালাচ্ছে। যে বিভিন্ন যে সমর্থন, আগে যখন তৃণমূলের সাথে সম্পর্ক ছিল তখন একটা একরকম নীতি ছিল, যেই বিজেপিকে সমর্থন করেছে তখন এক ধরনের তার মানে গভর্নমেন্ট প্রশাসনিক অ্যাক্টিভিটি একরকম হয়ে গেছে। তো এইটাতে স্পেসিফিকলি আপনি মানে কতটা কন্ডেম করছেন, বা এটা নিয়ে আগামীদের যেহেতু ক্যান্ডিডেট হিসেবে কি করে ফাইট করবেন? এই কদিন অবধি কোনো ওয়ারেন্ট বেরোয়নি, হঠাৎ যেই ওরা অ্যানাউন্স করলো, বিমল গুরুং অ্যানাউন্স করলো যে আমরা বিজেপির সঙ্গে যাব, তো একদিনে 600 ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। এটা কি, এটা কেন? এটা মান্য নয়, এটা বরদাস্ত করা যাবে না। এটা আমাদের সেন্ট্রাল কমিটি দিল্লিতে চিফ ইলেকশন কমিশনারের সামনে সমস্ত কেস রাখবে। সিএম এর কাছে কোনো অ্যাপিল আছে আপনার? রেড টেররিজমের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, তো আমি মনে করি উনি সেই টেররিজম টেররাইজ করার জন্য চেষ্টা করবেন বা সেই পথটা নেবেন না। উনি একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচনটা করাবেন। আপনি আশা করছেন? আমি আশা করছি না, আমার আশা করছি, আর আমি ওনাকে অনুরোধও করছি আপনার মাধ্যমে। পাহাড়ে বিজেপি প্রার্থী মোর্চার সমর্থনে পথ চলা শুরু হলো সুরিন্দর সিং আলওয়ালিয়া। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।